আজকে আমরা ভোল্টেজ এবং ভোল্টেজ রিলেটেড কিছু থিওরি নিয়ে আলোচনা করব। তো প্রথমে ভোল্টেজ সম্পর্কে আলোচনা করতে হলে ভোল্টেজের ডেফিনেশনটা আমাদের জানতে হবে। ফার্স্টলি আমাদের ভোল্টেজের ডেফিনেশনটা জানার আগে আমাদেরকে আবার কারেন্টের ডেফিনেশনটা রিকল করতে হবে, কারণ সেখানে একটা স্পেসিফিক পয়েন্ট আছে, সেই পয়েন্টের থেকেই ভোল্টেজের ডেফিনেশনটা আসে। আমি কারেন্টের ডেফিনেশনটা আর একবার রিকল করতেছি যে কারেন্টের ডেফিনেশনটা এরকম ছিল যে পদার্থের মধ্যকার মুক্ত ইলেকট্রন সমূহ একটি নির্দিষ্ট দিকে প্রবাহিত হওয়ার হারকে কারেন্ট বলে। অর্থাৎ সেখানে একটা স্পেসিফিক পয়েন্ট ছিল মুক্ত ইলেকট্রন সমূহ একটা নির্দিষ্ট দিকে প্রবাহিত হওয়া। সেখান থেকেই ভোল্টেজের ডেফিনেশনটা আসতেছে যে পদার্থের মুক্ত ইলেকট্রন সমূহ নির্দিষ্ট দিকে প্রবাহিত হওয়ার জন্য একটা ফোর্সের প্রয়োজন হয়, যেটাকে একটা শক্তির প্রয়োজন হয়, আর এই শক্তিটাকেই আমরা ভোল্টেজ বলতেছি। তো আমরা ভোল্টেজের সূত্রগুলো এরকম লিখতে পারি, কাজের সূত্র থেকে আসে W=VQ, দেন এটাকে আমরা ভিতে কনভার্ট করে V=W/Q লিখতে পারি। এমনকি আবার V=E, অর্থাৎ ভি আর ই, এখানে ভি আর ই এর মধ্যে তফাৎটা হলো ভি হলো গিয়ে জেনারেল ভোল্টেজ আর ইটা হলো এনার্জি ভোল্টেজ, যেখানে জেনারেল ভোল্টেজ থেকে এনার্জি ভোল্টেজে কনভার্টার হয়। এক্ষেত্রে আমরা ভি এর জায়গায় ই লিখতে পারি। সেক্ষেত্রে সব সূত্রের জায়গায় ভি এর জায়গায়, মানে জেনারেল ভি এর জায়গায় আমরা এনার্জি কনভার্টারের ইগুলো বসালেই সেই সূত্রগুলো সেমভাবে লিখতে পারি। এখন ভোল্টেজকে আমরা মেজার করি ভোল্ট দিয়েই। সো ভোল্টকে ভাঙালে 1 ভোল্ট ইকুয়ালস টু আমরা 1 জুল/কুলম্ব লিখতে পারি। আবার এটাকে জুলের পরিবর্তে নিউটন পার মিটার আকারেও লিখতে পারি। অর্থাৎ 1 ভোল্ট ইকুয়ালস টু 1 জুল/কুলম্ব অথবা 1 নিউটন পার মিটার/কুলম্ব আকারে লিখতে পারি। এখন ভোল্টেজের ডিরেকশনটা কীরকম আসে, যেহেতু ভোল্টেজটাকে দুইভাবে দেখানো হয়েছে, একটা জেনারেল ভোল্টেজ আর একটা এনার্জি ভোল্টেজ। জেনারেল ভোল্টেজকে আমরা ভি দ্বারা চিহ্নিত করছি, যার ঢোকার পয়েন্ট সবসময় পজিটিভ এবং বেরোনোর পয়েন্ট নেগেটিভ। আবার যখন এটা এনার্জি ভোল্টেজে কনভার্ট হবে, তখন এর ঢোকার পথ হবে নেগেটিভ এবং বেরোনোর পথ হবে পজিটিভ। অর্থাৎ ভোল্টেজ এবং এনার্জি ভোল্টেজের ঢোকার পথ একে অপরের ব্যস্তানুপাতিক। তেমনি রাইট হ্যান্ড সাইডে, অর্থাৎ রাইট সাইডে আমরা একটা ডায়াগ্রাম দেখতে পাচ্ছি, যার এ প্রান্তে পজিটিভ পোলারিটি দেখানো হয়েছে, মানে অর্থাৎ এ প্রান্ত দিয়ে একটা ভোল্টেজ ঢুকতেছে এবং বি প্রান্ত দিয়ে ভোল্টেজটা বের হইতেছে। সেক্ষেত্রে এ প্রান্তে পজিটিভ পোলারিটি সৃষ্টি হয়েছে এবং বি প্রান্তে নেগেটিভ পোলারিটি সৃষ্টি হয়েছে। এক্ষেত্রে এই পোলারিটির ফলে একটা ভোল্টেজ উৎপন্ন হয়েছে, যাকে আমরা VAB লিখতেছি। এটা আগে লেখার কারণ, যেহেতু এ প্রান্ত দিয়ে কারেন্ট ভোল্টেজটা ঢুকতেছে, সেক্ষেত্রে আমরা এটা আগে লিখছি এবং বি প্রান্ত দিয়ে ভোল্টেজটা বের হইতেছে, সেজন্য বিটা পরে লিখতেছি, অর্থাৎ VAB লিখতেছি। এবার নিচে একটা অঙ্কের ডায়াগ্রামে আসা যায়, যেখানে এ পয়েন্টে পজিটিভ পোলারিটি দেওয়া আছে এবং বি প্রান্তে নেগেটিভ পোলারিটি দেওয়া আছে এবং একটা ভোল্টেজ যার মান দেওয়া আছে 9V, অর্থাৎ জেনারেল ভোল্টেজ দেওয়া আছে। সো জেনারেল ভোল্টেজের ক্ষেত্রে আমরা জানি ঢোকার পয়েন্ট অলওয়েজ পজিটিভ। সো এ প্রান্ত দিয়ে কারেন্টটা ঢুকতেছে, এ প্রান্ত দিয়ে ভোল্টেজটা ঢুকতেছে এবং বি প্রান্ত দিয়ে ভোল্টেজটা বের হইতেছে। সো এক্ষেত্রে আমরা ফিগার ওয়ান থেকে আমরা লিখতে পারি যে VAB ইকুয়ালস টু 9 ভোল্ট। তেমনিও ফিগার 2 থেকে, যেহেতু 9 ভোল্ট জেনারেল ভোল্টেজ, সেক্ষেত্রে এখানে এ পয়েন্ট থেকে কারেন্টটা বের হইতেছে। সো কারেন্টটা ঢুকতেছে কোন পথ থেকে? বি পয়েন্ট থেকে। সো এটাকে আমরা VBA লিখতে পারি, যেহেতু বি পয়েন্ট থেকে কারেন্টটা ঢুকতেছে। সো বিটা আগে আসবে, VBA ইকুয়ালস টু -9 ভোল্ট। এটাকে আমরা সিম্পলিফাই করে আবার VBA ইকুয়ালস টু 9 ভোল্ট লিখতে পারি। ইন জেনারেলি যেহেতু দুইটার ভোল্টেজ সমান, সেক্ষেত্রে আমরা VAB ইকুয়ালস টু VBA লিখতে পারি। এটাই আজকে আমার ভোল্টেজ সম্পর্কিত সংক্ষিপ্ত আলোচনা।